হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আপনাদের সামনে আজকে স্যামসাংয়ের একটা এসপিআইটিসি সার্কিট বোর্ড এসছে। বন্ধুরা, এই সার্কিট বোর্ডটি কিন্তু অনেক জায়গা থেকেই ঘুরে এসছে, ঠিক আছে। এর মেন প্রবলেম হচ্ছে ডিসপ্লেতে কিন্তু লাইট আসছে না। তো ডিসপ্লেতে কেন লাইট আসছে না সেটা আমরা আজকে স্টেপ বাই স্টেপ দেখব। বন্ধুরা, এই সার্কিট বোর্ডের রিপেয়ারিংয়ের জন্য অনেক 2-3 জায়গা থেকে ঘুরে এসছে। তো চলুন, আজকে আমার কাছে এসছে যখন দেখি যে সার্কিট বোর্ডের ডিসপ্লে আমরা অন করতে পারি কি, স্টেপ বাই স্টেপ রিপেয়ার করার চেষ্টা করব, ঠিক আছে। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। তো মেন পাওয়ার লাইনটা আমি নিয়ে নিলাম বন্ধুরা। মেন পাওয়ার লাইনের এটা ফেজ আছে, এটা নিউট্রাল আছে। তো ফেজ নিউট্রাল আমি দিয়ে দিলাম। প্রথমে দেখিয়ে দিই বন্ধুরা, এটা মেন লাইন দিয়ে দিয়েছি, রিমোট থেকে অন করে দিলাম। দেখুন বন্ধুরা, ডিসপ্লেতে কিন্তু কোনো লাইট নেই, ঠিক আছে। কিন্তু মেন সার্কিট বোর্ডটি কিন্তু আমাদের অন আছে। দেখি ফ্যানটা চলছে কিনা। দেখুন বন্ধুরা, ফ্যানও চলছে কিন্তু ডিসপ্লেতে কোনো লাইট কিন্তু আমাদের আসছে না। তো চলুন বন্ধুরা, স্টেপ বাই স্টেপ আমরা রিপেয়ার করার চেষ্টা করব। তো প্রথমে আমরা দেখি যে বন্ধুরা, এর আগে একটা ভিডিও আমি দিয়েছিলাম, ডিসপ্লেতে লাইন আসছিল না। তো সেখানে আমি বলেছিলাম এই লাল যে তারটা আছে, এই তারটাই কিন্তু 2 সামথিং কিছু ভোল্টেজ এখানে থাকার কথা, ঠিক আছে। তো যদি ডিসপ্লে রিলেটেড আমাদের প্রবলেম, তো ডিসপ্লেতে আমি আগে ক্যাপাসিটরের ভোল্টেজটা চেক করব। তো বন্ধুরা, ক্যাপাসিটরের ভোল্টেজটা চেক করব। মিটারটি আমি ডিসতে দিলাম। তো এখানে দেখতে পাচ্ছি আমাদের ক্যাপাসিটর আছে এখানে। তো দেখি ক্যাপাসিটরের ভোল্টেজটা আমাদের আসছে কিনা। তো বন্ধুরা, ভিডিওটি একদমই স্কিপ করবেন না, তাহলে কিছু শিখতে পারবেন না, ঠিক আছে। তো দেখুন বন্ধুরা, ক্যাপাসিটরে কিন্তু আমাদের ভোল্টেজ 5 ভোল্ট ঠিকই আছে, ঠিক আছে। তো 5 ভোল্ট যখন আমাদের ক্যাপাসিটরে আছে, তাহলে তো ক্যাপাসিটরে আমাদের 5 ভোল্ট ঢুকছে। তো এইখানে এই যে লাল তারটি আছে বন্ধুরা, এই লাল তারে কিন্তু ভোল্টেজ আসবে, যেটা 2 2 থেকে 4-এর ভেতরে ভোল্টেজ আসার কথা। তো দেখছি ব্ল্যাকটা নেগেটিভে দেবেন ক্যাপাসিটারে দিয়ে, এটা দেখবেন। তো দেখুন বন্ধুরা, 0.2 সামথিং ভোল্টেজ কিন্তু আমাদের আসছে, কিন্তু এই ভোল্টেজ কিন্তু আমাদের আসার কথা নয়, ঠিক আছে। এর একটা ভিডিও আমি বানিয়েছিলাম, সেটা আপনার আই বাটনে দিয়ে দেবো আমি, ওটা দেখে নেবেন। তো বন্ধুরা, কি প্রবলেম হতে পারে, যে এই সার্কিটটায় কি প্রবলেম আসতে পারে, যেহেতু 2-1 জায়গা থেকে সার্কিটটা ফেরত এসছে। তো আমাদের ডিসপ্লে লাইট কিন্তু অন হয়নি, ঠিক আছে। তো কি প্রবলেম হয়েছে সেটা আমরা দেখব স্টেপ বাই স্টেপ। তো চলুন, আমি মেন লাইনটি খুলে দিলাম, পাওয়ার লাইনটি খুলে দিলাম। খুলে দেওয়ার পরে দেখছি বন্ধুরা, এই কর্ডটি কিন্তু পাওয়ার লাইনের এই যে লাল তারটি, এটা কিন্তু আমাদের একটু সন্দেহ হচ্ছে যে তারটি ঠিক আছে কিনা। তো সেটাও আমরা চেক করব। তো তারটি ঠিক আছে কিনা আমি সেটা চেক করার জন্য মিটারটিকে বিপ সাউন্ডে রেখে দিই। তো বিপ সাউন্ডে রেখে দিয়েছি, লালের সাথে লাল, আর এদিকে লালের সাথে এই যে এখানেও লালের সাথে লাল। তো বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি তারটি কিন্তু ঠিক আছে। তো তার যদি ঠিক থাকে, তাহলে ডিসপ্লেতে লাইন কেন আসছে না, ঠিক আছে। তার তো আমাদের ঠিক আছে, তাহলে ডিসপ্লেতে লাইন আসছে না, তো তাহলে কি ডিসপ্লে আমাদের খারাপ? তো চলুন বন্ধুরা, দেখি যে ডিসপ্লে আমাদের খারাপ আছে কিনা আমরা দেখব। তো
তো বন্ধুরা, ভিডিওতে আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন, যাতে নতুন কোনো ভিডিও আসলে আপনারা সঙ্গে সঙ্গে দেখতে পারেন। তো বন্ধুরা, আমার কাছে একটা ডিসপ্লে আছে, ঠিক আছে, স্যামসাংয়ের ডিসপ্লে। তো আমি এই ডিসপ্লেটা লাগিয়ে দেখি যে আমাদের এই ডিসপ্লেটা খারাপ কিনা, ঠিক আছে। তো এই ডিসপ্লেটা আমি খুলে দিই। এই ডিসপ্লেটা আমি খুলে দিলাম। এটা কাস্টমারের ডিসপ্লে, এটা আমার ডিসপ্লে। আমি এটা লাগিয়ে দেখি যে আমাদের ডিসপ্লেটা খারাপ কিনা। তো বন্ধুরা চলুন আমার লাইনটা দিয়ে দিই। তো লাইন দিয়ে দিয়েছি। দেখুন বন্ধুরা, আমাদের এই ডিসপ্লেতে কিন্তু লাইট আসছে, ঠিক আছে, এই ডিসপ্লেতে লাইট আসছে, কিন্তু আমাদের কাস্টমারের এই ডিসপ্লেতে কিন্তু কোনো লাইন আসছে না। তার মানে এখানে খারাপই এই ডিসপ্লেতে প্রবলেমটা আছে। তো ডিসপ্লেতে কি খারাপই আছে সেটা আমরা দেখব। আচ্ছা বন্ধুরা, আপনাদের যেটা বলছিলাম, এই লাল তারটাই কিন্তু ভোল্টেজ আসার কথা, ঠিক আছে। তো কত ভোল্টেজ আসছে আপনারা একটু দেখে নিন। এটা কিন্তু ডিসপ্লেতে ভোল্টেজ যদি না আসে, আপনারা কিন্তু এটা মাপ দিয়ে দেখবেন যে আমাদের এখানে ভোল্টেজটা ঠিক আছে কিনা। তো দেখুন বন্ধুরা, 2.3, ঠিক আছে। এটা কিন্তু ভেরিয়েবল থাকবে, পালস টাইপের এটা, ঠিক আছে। তো এটা ঠিক আছে, তার মানে পাঠাচ্ছে, মানে আমাদের এই সার্কিটটা কিন্তু ঠিক আছে। আমাদের প্রবলেম আছে এই ডিসপ্লেতে। তো চলুন বন্ধুরা, আমি এটা খুলে নিই। মেন লাইনটা খুলে দিলাম। এটা আমার ডিসপ্লে, তো এই ডিসপ্লেটা আমি খুলে রাখলাম। তাহলে প্রবলেম আছে আমাদের এই ডিসপ্লেতে। তো এই ডিসপ্লেতে কী প্রবলেম আছে আমরা এক এক করে মাপ দিয়ে দেখব যে ডিসপ্লেতে আমাদের কি প্রবলেম আছে। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন একটা ট্রানজিস্টার, একটা ডায়োড আছে, এটা ডায়োড আছে। তো চেক করার ভেতরে তো এগুলোই আছে। আচ্ছা, এখানে যে ভোল্টেজ আমাদের মিসিং হচ্ছিল, ঠিক আছে, এখানে আমাদের যে ভোল্টেজটা মিসিং হচ্ছিল, এই ভোল্টেজটা এই রেজিস্টার হয়ে আমাদের যাচ্ছে এদিকে। অ্যাকচুয়ালি এই সার্কিটের ভেতরে যদি কোথাও শর্ট থাকে, তাহলে এই ভোল্টেজটা কিন্তু ড্রপ হয়ে গেলে আমাদের ডিসপ্লেতে লাইট জ্বলবে না। তো চেক করার মধ্যে আমার এটা আছে, এটা ডায়োড আছে, এটা আছে। এই 4-5টা জিনিস আমি আপাতত চেক করে দেখি যে আমাদের ডিসপ্লেতে কোনো শর্ট আছে কি না। তো বন্ধুরা, মিটারটিকে আমি ডায়োড রেঞ্জে দিয়ে দিলাম। ডায়োডে দিয়ে আমাদের এখানে দুখানা ডায়োড আছে। তো এই ডায়োড দেখি আমাদের শর্ট আছে কিনা। বন্ধুরা, একটু জুম করে আপনাদেরকে দেখাই। তো বন্ধুরা, এখানে আমাদের ডায়োড এই একটা আছে। তো এই ডায়োডটা চেক করে দেখি। তো এই ডায়োডটি শর্ট নেই। তো বন্ধুরা, এই ডায়োডটি কিন্তু আমাদের ঠিক আছে, ঠিক আছে। এবার আমরা নেক্সট এই ডায়োডটা চেক করে দেখব যে এটা আমাদের ঠিক আছে কি না। এই ডায়োডটি আমাদের ঠিক আছে, ঠিক আছে, ডায়োড তো ঠিক আছে। তো এটা ট্রানজিস্টার আছে, এটাকে আমরা একবার মাপ দিয়ে দেখি যে আমাদের ট্রানজিস্টারটা শর্ট আছে কি না। তো দেখি ট্রানজিস্টারটা। তো বন্ধুরা, দেখুন আপনারা দেখুন, ট্রানজিস্টারটা কিন্তু আমাদের ফুল শর্ট দেখাচ্ছে, ঠিক আছে। তো ট্রানজিস্টারটা যেহেতু আমাদের পুরো শর্ট দেখাচ্ছে, তার মানে আমাদের এই ট্রানজিস্টারটা কিন্তু খারাপ আছে, ঠিক আছে। তো চলুন বন্ধুরা, ট্রানজিস্টারটা তুলে আমরা দেখব আমাদের ডিসপ্লে অন হয় কিনা। তো বন্ধুরা, চলুন আমরা এই ট্রানজিস্টারটাকে খুলে দেখব, ঠিক আছে। ট্রানজিস্টারটা খুলে আমরা
দেখব যে আমাদের ডিসপ্লেতে লাইনটি অন হয় কিনা। তো ট্রানজিস্টরটা খুলে নিয়েছি বন্ধুরা। দেখুন বন্ধুরা, এই যে ট্রানজিস্টরটা যেটা আমাদের শর্ট ছিল, এই ট্রানজিস্টরটা আমাদের খারাপ ছিল, তো এটাকে আমরা বের করে দিয়েছি, ঠিক আছে। তো ট্রানজিস্টরটা আমি লাগিয়ে নেবো, আগে দেখি যে আমাদের শর্টটা তো রিমুভ হয়েছে, এখন ডিসপ্লেতে লাইট আসছে কিনা একবার দেখি, ঠিক আছে। তো বন্ধুরা চলুন মেন লাইনটি আমি আবারও দিয়ে দিই। তো বন্ধুরা দেখুন, একদম আপনাদের সামনে ডিসপ্লেতে লাইট এনে দেখালাম যে ডিসপ্লেটা পুরো খারাপ ছিল, সেটা এখন প্রপারভাবে কাজ করছে, ঠিক আছে। 16, 18, 20। তো বন্ধুরা আমাদের ফ্যানটিও চলছে, ডিসপ্লে লাইটে চলে আসছে। তো আমরা দেখব কম্প্রেসারের লাইনটিও দিচ্ছি কিনা, একবার আমি চেক করে নেব। তো বন্ধুরা প্রতিবারের মতন আমিও এই বাল্বটিকেই কম্প্রেসার হিসেবে আমি কম্প্রেসার আউটপুট হিসেবে চেক করি। তো দেখি বন্ধুরা, এটা নিউট্রালের জায়গায় নিউট্রাল দিয়ে দিলাম। নিউট্রালের জায়গায় নিউট্রাল, এটা হচ্ছে রিলের আউটপুট কম্প্রেসারের। তো ডিসপ্লেতে এখন আছে আমাদের 20। তো আমাদের একটু অপেক্ষা করুন, আমাদের কম্প্রেসার আউটপুট দিচ্ছে কিনা একবার দেখে নিই। তো বন্ধুরা এই ধরনের রিপেয়ারিংয়ের ভিডিও দেখতে আপনারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন, যাতে নতুন কোনো ভিডিও আসলে আপনারা সবার প্রথম দেখতে পারেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের কম্প্রেসারের আউটপুটটা কিন্তু দিয়ে দিয়েছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন, যাতে নতুন কোনো ভিডিও আসলে আপনারা সঙ্গে সঙ্গে দেখতে পারেন।